গুড মর্নিং সবাইকে। গাছগুলো অনেক দিন দেখানো হয়নি আপনাদেরকে। এরা ছিল এক জায়গায় আর নিয়ে চলে এসেছি আর এক জায়গায়। এটা অনেক দিনই এসেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা এটা হচ্ছে আমার গেটের ঠিক বাইরে। একটুখানি জায়গা আছে, উপরেও রেখেছি আর কিছুটা রেখেছি ওই নিচে আছে। দেখতে পাবেন গাছগুলোয় জল দিচ্ছিলাম। মানে এটা সেই একদম ওপেন জায়গা, তো ওই জন্য ভিডিওটা বিশেষ আমার করা হয় না। আসল কথা, মানে সবার সামনে খুব সহজভাবে করতে পারি না। ছাদে থাকি তখন অনেকটাই করি, ঘরের ভেতরেও থাকি অনেকটাই করি। তো এটা ওই জন্যই করা হয় না, সবটাই বুঝতে পারছেন। এখনও সেভাবে ফ্রি হতে পারছি না সবার সামনে ভিডিও করা নিয়ে। তো এই দেখুন গাছপালাগুলোর নিচেও কিছু রেখেছি আর এই খাঁজগুলোতে তুলে তুলে রাখলাম। নিচটায় রাখছি তো আসল কথা ওই যে আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একই জায়গায় পার্মানেন্ট মানে সব জিনিসকে একদম রেখে দিতে আমার একটুও ভালো লাগে না। সব জিনিস আমি কখনো এদিক কখনো ওদিক এইভাবে রাখি। তো গাছগুলোকে দেখছেন এইভাবে রেখেছি, চেষ্টা করছি ওই বাইরের দিকে বার করে দেওয়ার জন্য। আর খাঁজের উপরে রেখেছি তাহলে জায়গাটা একটু পরিষ্কারও হয়ে গেল। আর যদি একই জায়গায় রেখে দিই না, তখন এদিক ওদিক করে পরিষ্কার করাটা আমার পক্ষে একটু অসুবিধাজনক হয়ে যায়। তাহলে যখন এইখানে পরিষ্কার করলাম তখন এই উপরে তুলে রাখলাম ওদেরকে, আবার কখনো উপরটা যখন পরিষ্কার করব তখন নিচে রেখে দেবো। আর যেটুকু বালতির মধ্যে জল ছিল সেই জলটুকু দিয়ে আবার ওই সামনেটা ধুয়ে দিলাম। মাঝে মধ্যেই এটা বেশ ভালো লাগে। এই গেটের সামনেটা না জল ঢেলে ধুতে আমার যে কি ভালো লাগে সে আর কি বলবো। মানে ধুলেই আমার খুব শান্তি হয় আর জলটা না এত মানে ভালোভাবে নেমে যায়। এই দেখুন গাছগুলো গুছিয়ে রাখলে মোটামুটি খারাপ লাগে না, কিন্তু এক জায়গায় তো থাকতে পারে না ওরা। আর অনেকগুলো টব খালিও হয়ে গেছে, গাছও নষ্ট হয়েছে, তো সেগুলোও দেখি গুছিয়ে রাখবো। তারপরে জল টল দেওয়ার পরে স্নান করে নিয়েছি, বাথরুম ঢুকেছিলাম। ঢোকার পরে প্রচণ্ড তো গরম পড়েছে, গরমে আর থাকা যাচ্ছে না। আর যখনই বাথরুম যাচ্ছি মনে হচ্ছে জল ঢেলে একদম বেরিয়ে আসি। তো অনেকগুলো কাপড় এমনি সার্ফে এগুলো কাচিনি, এগুলো সেই হেল্পিং হ্যান্ড সার্ফে কেচে দেয়, কিন্তু ওর কাচার পরেও আমাকে আবার একটু করে ধুয়ে নিতে হয়। কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, অনেকগুলো বাড়ি কাজ করে তো সেইভাবে আর করে উঠতে পারে না, তাহলে আমি একটু ধুয়ে নিলে আমারও মনটায় শান্তি হয়। তো সেই কারণে এগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে মেলে দিচ্ছি। আর প্রচণ্ড ঘাম দিচ্ছে, গা একবারে ঘেমে ভিজে, স্নান নাইটিগুলোও ভিজে যাচ্ছে। দুটো তিনটে করে কাপড় চোপড় হচ্ছে, একটা যেটা ছেড়ে দিচ্ছি না সেটা আর পরে পরতে ইচ্ছে করছে না। তো সেই কারণেই কাপড় চোপড় বেশিও হচ্ছে। আর তাহলে কি হয়, ধুয়ে নিলে ছাদে গিয়ে আমি বিশেষ করে ধুই, জানেন তো বন্ধুরা, ওই জলটা আমি ছাদটা ধুয়ে দিই, আমার ওটা ভালো লাগে। অনেক সময় ছাদটা দেখবেন নোংরাও হয়ে থাকে, আর বাড়তি জল এই গ্রীষ্মকালে বাঁকুড়া পুরুলিয়ার যে কী অবস্থা সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো এইভাবে জল বাঁচিয়ে যদি ছাদটা ধুতে পারি তাহলে তো মন্দ হয় না। তো এইভাবে যখন আমি ধুয়ে নিই আর যে বাকি জলটা রয়ে যায় সেই জলটা দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তবে বেশিক্ষণ কিন্তু এই রোদে রাখা যায় না, অল্প কিছুক্ষণ পরে আবার ছুটে আসি, এসে সবকে তুলে নিয়ে চলে যায়, আধ ভেজা বা আধ শুকনো হোক, নিচে গিয়ে আবার ছায়াতে মেলে দিই, তাহলে কি রঙটা ঠিক থাকে। এই সব করি বলে না জামা কাপড়গুলো এত পুরনো হয়ে যাচ্ছে তবু কিন্তু রং যাচ্ছে না। এটা একটা আমার মানে বাজে লাগে। একঘেয়ে জামা কাপড় অনেক দিন ধরে পরতে পরতে না বিরক্ত ধরে যায়, তখন মনে হয় একটু পাল্টিয়ে নিই। আর আগে না জামা কাপড় এত ছিঁড়তাম, জানি না বাবা কি করে এত ছিঁড়তো, রং নষ্ট হয়ে যেত, তবে অতটা বুঝতাম না। রোদে মেলা থাকতো হয়তো, দুপুরে মেলতাম বিকেলে তুলে আনতাম, এইভাবে কালারগুলোও নষ্ট হয়ে যেত। তখন কি হতো, বাদ চলে যেত। আর ছোট বাচ্চা কাচ্চা তখন তো মানুষ করতে অনেক অনেক রকমভাবেই বাজেভাবে ইউজ করতাম, তাহলে সেই কারণে রঙও যেত আর ছিঁড়েও যেত। এখন আর সেটা হয় না। তো সব কিছু সেরে নিয়েছি, এসে নিচে পুজোর জায়গায় স্নান যেহেতু হয়ে গেছে
সেহেতু নিচে পুজোটা বলি সেরে নিই। পুজোটা সেরে নিলে অনেকটাই বেশ ভালো লাগে। সকাল সকাল পুজো করে নিয়েছি, গোপুসোনাকেও ঘুম থেকে তুলে দিয়েছি। ঘুম থেকে তুলে গোপুসোনাকে বসিয়ে মিষ্টি জল যেটুকু দেওয়ার, এই দেখুন নিচ থেকেও ফুল আনি। আমার শাশুড়ি মায়ের নিচে তো গাছ আছে, টগর গাছ আমার উপরেও আছে, কম হয়, আর নিচে টগরগুলো অনেক হয়। আর এদিকে করবীও বেশ ফুল ফোটে। তো এই সাজানো এইভাবেই ঠাকুরঘর। তো পুজো টুজো দিয়ে সকালে কিন্তু চা খাইনি, চা আমার কড়াই ছিল, দাদা করে ঢাকা দিয়ে রেখে দেয়। তো সেটা এসে আবার গরম করে নিয়ে বসলাম। তো চাটা খাচ্ছি, এখন আর অত গরম গরম চা খেতে ভালোও লাগে না, হালকা গরম করি। বেশি গরম করলে যেন কি বলবো, ভালোই লাগে না, এত গরম। ওই জন্য মিডিয়াম একটু মানে নর্মাল হালকা গরম হয় দিয়ে সেই চাটা নিয়ে খেতে বসি। তো খেয়ে নিয়ে তারপরে আবার ভাবনা চিন্তা হচ্ছে যে বাজার দোকান কি আনতে হবে কি না, অনেক কিছুই চিন্তা ভাবনা হয়, আর মায়ের সাথে একটু আলোচনা হয়ে যায়। শুধু বাজার না তো, তার সাথে মায়ের ওষুধ কি ফুরিয়েছে কি না, এইসব নানা রকম। ও কবে রেশন দিচ্ছে সেটা আনতে যেতে হবে। তারপরে কোথায় মানে মুড়ি ভাজানো, কিছু বাদ নেই, সব কিছুর একটা প্ল্যান প্রোগ্রাম এই সময়টায় করে নিই মায়ের সাথে বসে বসে। মাও ওদিকে বসে আর আমিও এদিকে বসি। এরপরে ভাবছিলাম বেরোবো, তো দেখছি কিছু তো খেয়ে যেতে হবে। আর এটা খেতে না বন্ধুরা যা ভালো লাগে, শরীর মন সব কিছু ঠান্ডা হয়ে যায়। এই দেখুন তিনজনে তিন এতে নিয়ে নিয়েছি আমরা, ছাতু, টক দই আর আখের গুড়। এটা শরবতের মতন করেও খাওয়া যায়, আবার এর সাথে যদি দুটো অল্প করে মুড়ি নিয়ে নেওয়া হয় না, তাহলে কিন্তু সেটা দারুণ খেতে হয়, পেটটাও ভরে যায়, শরীরটাও ঠান্ডা হয়। তো আমরা সেরকমভাবেই নিয়ে নিচ্ছিলাম। আর মা খুব কম খায়, ওই জন্য মা কম পরিমাণে নেয় আর কি, একদমই মায়ের খাওয়াটা কম। তো আমি বেশ আরাম করে সেদিন খেলাম, প্রায় দিনই এখন এই খাওয়াটা চলছে। আর ঠান্ডা ঠান্ডা খেয়ে শরীরটাও ঠান্ডা হয়, কোনো সমস্যাই হয় না। আর গরম খাবার খেতে আর ভালোও লাগছে না। আগে যেমন ঘন ঘন চা খেতাম, সেই চা খাওয়াটা এবার মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো একদম চুমুক দিয়ে খেতে শুরু করেছি। তারপরে অনেক কাজ কর্ম সেরেছি বন্ধুরা, কিন্তু ভিডিও আর করা হয়নি। একদম চলে এসেছি বিকেলবেলায়, আবার দাদা চা দিয়ে গেল। এই ঘরটায় থাকি, দুপুরবেলাটায় প্রচণ্ড গরম থাকে, তো মাকেও দিয়ে গেল চা, আমাকেও। এই দেখুন বাইরেটা এখনও সন্ধে হয়নি, ওই সন্ধে হব এই আর কি। তো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আবার যেতে হবে বিয়ে বাড়ি। তো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তিনজনেই যাব। তো সেই কারণে রেডি হয়ে একবারে আপনাদের সামনে আসা হয়নি, সেখানে গিয়ে কয়েকটা ফটো তোলা হয়েছে। আর সেই ফটোই আপনাদের সামনে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এত গরম না, গরমে আর ভালো লাগছে না, ভালো করে ভিডিও করেই উঠতে পারছি না। তো চা খেতে খেতে মোটামুটি প্ল্যান করে নিলাম, তো বেরিয়েও পড়েছি। এই দেখুন আমার হচ্ছে কাকার বৌমা, তো তার ভাইয়ের বিয়ে, সেই ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, সেখানে গিয়ে ফটোও তোলা হলো। তো অসহ্য গরম সেখানে, কি বলবো, গরমের চোটে মানে দাঁড়াতে ইচ্ছে করছে না। কোনো রকম একটু ফটো তুলেছি, আর আমার তো যা অবস্থা, সাজগোজ তো নেই বললেই চলে, শাড়িটা কোনো রকম পরেছি, আর গরমে চুল টুল টেনে টুনে বেঁধে চলে গেছি। আসতেই ইচ্ছে করছিল না ক্যামেরার সামনে, কি করব। তাও সবাই মিলে আছি, একটা ফটো তুলে রাখলে তো ধরুন একটু স্মৃতি হিসেবে থেকে যাবে, সেই জন্যই ফটো তুলে আপনাদেরকে একটু পোস্ট করে দিলাম। এরপরে একদম পরের দিন সন্ধেবেলায় এসেছি, সেই সন্ধেবেলায় এসে আপনাদের সাথে একটু কথা বলেছি। বিশেষ কিছু সারাদিন আর তো দেখাতে পারিনি, অনেক কাজ ছিল কিন্তু দেখানো হয়নি। তো চলুন সন্ধেবেলায় কি করছিলাম দেখে নিন। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা মানে এখন 9টা বেজে গেছে। তো কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আর আমিও বেশ আছি। আজকে হচ্ছে 11 তারিখ, তাই তো? দেখে নিই একবার। আজ হচ্ছে 11ই মে। আজ একটা বিশেষ দিন, অনেকে অনেক রকমভাবে এই দিনটাকে পালন করছে। তো আমি আমার ইচ্ছে ছিল আমারও একটু সেভাবে পালন করার, তবু চেষ্টা করেছি
হয়নি, যতটা পেরেছি ততটা করেছি। আর ওখান থেকে মেয়েও বলছিল যে মা তুমি এটা নিয়ে এসো বা অর্ডার করে দিই বা এইসব আর কি টুকটাক, কিন্তু দিইনি। ওকেও বললাম যে না, এই গরমে আর কিছু তোকে ভাবতে হবে না, আমি যা পাচ্ছি এখান থেকে করছি। আর বাকি যেটা হওয়ার কথা যেটা বলেছি তোরা আসলে হবে। ওর ইচ্ছে ছিল একটু কেক টেক অর্ডার করে দেওয়া, তো আমি বারণ করলাম, বলি তোরা আসবি তারপরে সেসব হবে। আজ হচ্ছে মাদার্স ডে, তো মাদার্স ডে এটা স্পেশাল কোনো দিন হিসেবে আমার মনে হয় না বিশাল কিছু। এটা সারা বছরই যদি মানে আমরা যেটা আজকের দিনটা পালন করছি, আমাদের মনটা যদি সেই রকমই থাকে সারা বছরের জন্য সেটাই ভালো। আর মায়ের জন্য আমাদের সকলেরই যা একটা মন অন্য রকম থাকে। তো এই আর কি। তো কি করলাম আজকে সারাদিন, টুকটাক কাজকর্ম অনেক কিছু করেছি, সবটা শেয়ার করতে পারিনি। সন্ধেবেলায় বেরিয়েছিলাম, বেরিয়ে আইসক্রিম আনার ইচ্ছে ছিল। মেয়েও বলছিল যে মা আইসক্রিম আনবে বা এইটা করবে বা ওইটা করবে, ও আমাকে বলে বলে দিচ্ছিল। আমি বললাম না দিদুর ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে গেলে তখন কি হবে। তো যাই হোক, আইসক্রিমের বদলে দই এনে আমাদের আজকের স্পেশাল মানে এমনভাবে পালন করেছি, মাকে বুঝতে দিইনি। মা বলছে বাবা এত কিছু কেন নিয়ে এলি। তো ওই ছোলা বাটোরা হয় সন্ধেবেলায় একটা মিষ্টির দোকানে, বড় মিষ্টির দোকান, সেখানে ছোলা বাটোরা হয়। তো সেখান থেকে, বাবা কি মশা গো, এই দেখো মেরেছি একটাকে টুক করে, হাত ধুতে হবে। দিয়ে সেখান থেকে ছোলা বাটোরা নিলাম। তারপরে একটা সেই লাল দই, ডেয়ারির লাল দইয়ের যে কাপ, সেটা পছন্দ করে মা খুব, তো সেইটা আর বোঁদে, এই হচ্ছে আমাদের আজকে স্পেশাল কি মানে মাদার্স ডেতে স্পেশাল মেনু। দিয়ে মেয়ে ফোন করছিল যে মা, ফোন করেছিল আমি আর রাস্তায় ধরিনি। তো ঘরে এসে ফোন করলাম ঘুরিয়ে, তো বলছে মা তুমি বেরিয়েছিলে? আমি বলি হ্যাঁ বেরিয়েছিলাম। তো বলছে কি আনলে? এটা আমাদের নতুন একটা মানে আইডিয়া আমার মাথায় এলো যে রাতের খাবারটাও হয়ে যাবে আর একটু অন্যরকম। দিয়ে ওইগুলো আমি বললাম, বলি এই এনেছি। বলছে বাহ খুব ভালো জিনিস, ভালো করেছো, তা খেয়ে নাও গরম গরম। আর খেয়ে নাও, আর আমি যাই, গিয়ে তারপরে ওইটা হবে। আমি বলি আবার কিটা দিয়ে ভুলে গেছি। বলছে কেন কেকটা? আমি বলি হ্যাঁ সবাই, সৌভিক আসবে, তুই আসবি, তারপরে সবাই মিলে কেক খাওয়া হবে, কেক কাটা হবে, খাওয়া হবে। একা একা ভালো লাগে না। এর আগে দু একবার মেয়ে পাঠিয়ে দিয়েছে, ওই বুক অনলাইনে, ওখান থেকে অর্ডার করে দিয়েছে, ঘরে নিয়েছি, কিন্তু কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। ওরা যদি সব সময় থাকে, কাছে থাকে, আর ওই সেলিব্রেশনগুলো আমরা করতে থাকি না, তাহলে মানে সেলিব্রেটগুলো খুব ভালোভাবেই আনন্দ করতে পারি। একা একা ভালো লাগে না কোনো কিছু, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, মাকে এসেই সাজিয়ে দিয়ে দিয়েছি। মা বলছে বাবারে অনেক কিছু। আমি আর কিছু মাকে ভেঙে বলিনি, মা হয়তো আন্দাজ করছে কিছু একটা। আমার যেন কেমন কেমন লাগছিল, ওই জন্য মাকে কিছু বলা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এসে বসলাম। ছাদে যে যাব, ছাদে যেতে পারছি না, ছাদে কন্ডিশন অন্যরকম হয়ে আছে। দেখি জানলায় উঠে বসে থাকবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কিছু বলার নেই, ছোট্ট করে এইটুকু আপডেট আপনাদেরকে দিলাম। আপনারা কে কীভাবে সেলিব্রেট করলেন অবশ্যই করে শেয়ার করবেন, দেখে নেব। তো চলুন সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা আজকে আর পোস্ট করছি না, কেননা রাত 9টা, আমার শিডিউল প্রচণ্ড পরিমাণে গন্ডগোল হয়ে যাচ্ছে, ভিডিও করতে পারছি না। আর ভিডিও করলেও আপলোড দিতে পারছি না কাজের ঝামেলার জন্য। তা এই ভিডিওটা দেখি আগামীকাল পোস্ট করব, ঠিক আছে? আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার জিএম সিম্পল লাইফ। আপনাদের যদি কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। চলুন সঙ্গে থাকুন। আজকের মতন আসছি, আবার কালকে সকালে আপনাদের সামনে অবশ্যই করে চলে আসবো, ঠিক আছে?